নবীজি বলেছেন সবার আগে জান্নাতে যেই তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে আল্লাহ তাআলা আমার কাছে সেই তিন শ্রেণীর মানুষকে উপস্থাপন করেছেন, তাদের বিষয়ে আমাকে জানিয়ে দিয়েছেন কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন শহীদ, যারা আল্লাহর দ্বীনের জন্য ইসলাম এবং মুসলিমদের দুশমনদের বিরুদ্ধে জিহাদে রত হয়ে যারা শাহাদত বরণ করেছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, এই শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের মওত এবং শাহাদাতের মৃত্যু আমাদের সবাইকে নসিব করুন। দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও আফিফুন মুতাআফফিফ, যে মানুষ তার চরিত্রকে কোনো প্রকার কালিমা লাগতে দেয় না। ময়লা থেকে যেরকম আমরা আমাদের কাপড় চোপড় আমাদের আঁচলকে তুলে ধরে বাঁচাবার জন্য আমরা সংগ্রাম করি, সমাজের চতুর্পাশে হারামের হাতছানি অবৈধ সম্পর্কের জোয়ার চলছে, এইরকম পরিস্থিতিতেও যে মানুষ তার চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, পরিশ্রম করে, সাধনা করে, জয়ী হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই চরিত্র সংরক্ষণকারী মানুষটা যে হারাম রিলেশনে জড়ায় নাই, আল্লাহ তাআলা জান্নাতে এই লোককে প্রথম প্রবেশ করাবেন। আর তৃতীয়ত হলেন ওয়া আবদুন আহসানা ইবাদাতাল্লাহ ওয়া নাসাহা লিমাওয়ালি, যেই কৃতদাস আল্লাহর ইবাদতও ভালো করে আবার তার মালিকের কল্যাণও কামনা করে, মালিকের কোনো ক্ষতি চায় না, অর্থাৎ বান্দার হক আদায় করে আবার আল্লাহর ইবাদতটাও সুন্দরভাবে করে, সেই কৃতদাসকেও আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। ভাইরা আমার, এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের কেউ আপত্তি তুললে অন্য অনেকে এটাকে গ্রহণযোগ্য বলেছেন। এই হাদিসের আলোকে আমরা যারা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ পুরস্কার সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক নসিব করুন। যুবক ভাইরা আমার, চরিত্রকে হারাম থেকে বাঁচাবার জন্য কারা কারা নিয়ত করেছেন একটু হাত তুলুন তো। আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করার তৌফিক নসিব করুন। আল্লাহ কোরআনের মজলিসে তারা ওয়াদা করেছে, আল্লাহ এই যে হারামের যে হাতছানি, আমাদের যুবকের ইমানকে হরণ করবার যে শয়তানের চেষ্টা, এটা থেকে আমাদের যুবক ভাইদেরকে আপনি বাঁচিয়ে দেন। আল্লাহ ইমানি শক্তি দান করেন, আল্লাহ ইমানি জোয়ার দান করেন, ইমানি চেতনা দান করেন, ইমানি তেজ দান করেন। আল্লাহ এই যৌবনকে তোমার দ্বীনের জন্য কোরবান করার তৌফিক দান করেন। আল্লাহ হারাম থেকে বাঁচার মতো শক্তি আমাদেরকে দান করেন। ভাইরা আমার, আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি, লাভ কি আমাদের না আল্লাহর?